ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন এই 7 প্রকারের পানি যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই পানিগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, এমনকি আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এবং ভালো সময় আসতে চলেছে। আর এগুলি এমন 7টি পানি যে এগুলি অত্যন্ত শুভ। আর এই পানিগুলি যে বাড়িতে যায় সেই বাড়িতে উন্নতি কেউ আটকাতে পারে না। আর এই 7টি পানির মধ্যে এমন অনেক পানি রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই পানিদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতে এই ধরনের পানি আসে, তবে আপনি ভাবতে পারেন আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে সৌভাগ্যে পরিণত হতে চলেছে, এমনকি আপনার ভালো সময় আসতে চলেছে। আর অবশ্যই জানবেন এই কোন কোন পানি এই চৈত্র মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব হিন্দু শাস্ত্রে অপরিসীম। বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বৎসরের শুরু হতে চলেছে। তাই বন্ধুরা, অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে কোন কোন পানি বাড়িতে এলে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। তাই বন্ধুরা, এই সবকিছু আপনাদের সাথে তাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্র মতে চৈত্র মাস বছরের শেষ মাস হতে চলেছে। এই চৈত্র মাস শেষ হওয়ার পুনরায় আর শুরু হবে নতুন বৎসর, অর্থাৎ পয়লা বৈশাখ। তাই বন্ধুরা, অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে, নতুন বৎসরের আগমন হওয়ার আগে আপনাদের বাড়িতে যদি এই 7টি পানির আগমন ঘটে, তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। আর হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমাদের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি এই চৈত্র মাসে। এই চৈত্র মাস হলো অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। আর আমাদের জীবনে সমস্যা না এলে আমাদের জীবনে সুখের পথটি খুঁজে পাই না। তাই বন্ধুরা, অবশ্যই আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই চৈত্র মাসে। আর এই পানিগুলি যদি আপনার বাড়িতে আসে, তাহলে ভুল করেও তাদের তাড়াবেন না, যে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বাস করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 7 প্রকারের পানি যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে, এমনকি আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলি এমন 7টি পানি যে তা অত্যন্ত শুভ। আর এই পানিরা যে বাড়িতে যায় আর সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না। আর এই 7টি পানির মধ্যে এমন অনেক পানি রয়েছে তা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই পানিদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এই ধরনের পানি আসে, তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সৌভাগ্যে পরিণত হচ্ছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে। আর এই 7 ধরনের পানি যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী স্বয়ং। আর এই 7 ধরনের পানি সেই বাড়িতে প্রবেশ করে আর যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে। অন্যথা সবার বাড়িতে এই পানিরা প্রবেশ করে না। তাই বন্ধুরা, সর্বদা আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আপনার বাড়ির দরজায় কখনো নোংরা চপ্পল রাখবেন না। আর সময় মতন ঘরের জানালা খুলে রাখুন, যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে। তবে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কি সেই 7টি পানির সম্পর্কে, যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে। বন্ধুরা, 1 নম্বর পানিটি হলো মৌমাছি। বন্ধুরা, যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা আপনার ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, তাহলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দরিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। তারা আত্মবিশ্বাস এবং বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই জন্য বাড়িতে মৌমাছির মৌচাক রাখা একটি ইতিবাচক প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে। বন্ধুরা, নাম্বার 2, বন্ধুরা প্রজাপতি। বন্ধুরা, যখন বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। আর প্রজাপতি যেমন রঙিন, তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আর বাস্তুশাস্ত্রে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে। যখনই আপনার বাড়িতে প্রজাপতি আসে
তাকে মারবেন না। প্রজাপতি সর্বদা একটি শুভ লক্ষণ নিয়ে আসে। নাম্বার 3, পিঁপড়া। বন্ধুরা, যদি আপনার ঘরে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার ঘরের পূর্ব দিক থেকে যদি পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। আর যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে আপনি বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। আর যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে। আর বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। আর যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হয়, দক্ষিণ দিক থেকে পিঁপড়াকে বার হতে দেখেন অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরেতে ঢুকছে তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পেতে চলেছেন। আর জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিশ্রির দানা খাওয়ানো শুরু করুন। নাম্বার 4, কালো ভোমর। যদি কালো ভোমর আপনার বাড়িতে আসে তাহলে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয়। আর এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর ভ্রমণ আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। আর বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমণের আগমন হয় আর সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। আর ভগবান কুবের আর ঘরে ধন সম্পদের ভাণ্ডার খুলে দেয়। তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না, তাহলে আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। নাম্বার 5, বিছে। বন্ধুরা, ঘরের বিছের উপস্থিত শুভ অশুভ লক্ষণ নিয়ে আসে। আর আপনি যদি আপনার পূজার ঘরে বিছে দেখেন তাহলে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তাহলে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসছে। আর বাড়ির মেঝেতে যদি মৃত বিছে পাওয়া যায় তাহলে এর অর্থ হলো তাহলে আপনার বাড়িতে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে। যদি বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজা, টয়লেট বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আর ভবিষ্যতে আপনিও কোনো রোগে ভুগতে পারেন। নাম্বার 6, ছুঁচো। আর ছুঁচো যদি একজন ব্যক্তির চারপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে। এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তি তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে। আর ব্যক্তির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা হয়। আর সে ব্যবসা থেকেও হতে পারে বা যে কোনো উপায়ে হঠাৎ অর্থ পাবেন। নাম্বার 7, টিকটিকি। আর টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আর প্রায় বাড়িতে টিকটিকি দেখাও যায়। কিন্তু আপনি যদি দেখেন 3টে টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পাওয়া যায় তাহলে তা খুবই শুভ। তেমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে মনের ইচ্ছা দেবী দেবতার কাছে জানাতে পারেন, তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তা ধন সম্পদের আকর্ষণের বার্তা দেয়। এছাড়াও যদি দেয়াল থেকে হঠাৎ টিকটিকি পড়ে যায় তাহলে আপনি সেই দৃশ্য দেখেন তাহলে তা জীবনে ধন সম্পত্তি এনে দেয়। এছাড়াও বন্ধুরা, বাড়িতে একসাথে দুটো টিকটিকিও দেখা শুভ বলে মনে করা হয়। যদি এই টিকটিকিগুলি লেজ কাটা থাকে তাহলে এটিও আপনার জীবনে শীঘ্র ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আর বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুব শুভ বলে মনে করা হয়। নাম্বার 8, কচ্ছপের দেখা। আর ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপে ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে আর এটি এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তি অর্থের আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনোভাবে নেতিবাচকতা দূর হবে। বন্ধুরা, এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে এতে ঘরে তাড়িয়েও দেবেন না, মারবেন না। তাহলে আপনার বোঝা উচিত আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল পাশে থাকা নোটিফিকেশন অন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোধ আপনার দিন মঙ্গলময়। হরে কৃষ্ণ 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 হরে হরে।